সে বেটা বেদিন, সে খাব্বাবকে বলছে তুমি নাকি বেদিন হয়ে গেছে। খাব্বাবের প্রতি উত্তর, লা 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 লাকাদ আসলামতু ওয়া তাবাতু দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। বুঝছেন না? না না, কে বলেছে আমি বেদিন হয়ে গেছি? বরং লাকাদ আসলামতু ওয়া তাবাতু দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর 70 দিন মেনে ইসলাম কবুল করেছি। বলুন সুবহানাল্লাহ। বলেই খাব্বাব শিবার সম্মুখে ঘোষণা দিলেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শিবার চোখ দিয়ে যেন আগুন বাইর হচ্ছে। খাব্বাবকে লক্ষ্য করে বলতে লাগলো, খাব্বাব তুমি কি জানো এর পরিণতি কি? ডাইরেক্ট খাব্বাব বললেন, তা জেনে আমার লাভ কি? বলে তার মানে? খাব্বাব বললেন, সত্য ধর্ম পেয়েছি, মেনে নিয়েছি, পরিণতি কি হবে তা জেনে আমার কোনো লাভ নাই। শিবা বলল, খাব্বাব মারতে মারতে তোমাকে মেরেই ফেলে দেব। খাব্বাব বললেন, শিবা আপনি আমাকে জাহানে মেরে ফেলে দিতে পারেন বটে, আমার কলিজার ভিতর থেকে আমার নবীর মুহাম্মদকে কেড়ে নিতে পারবেন না। খাব্বাব চিৎকার দিয়ে সিংহ শাবকের মতো বলতে লাগলেন, ও শিবা, মারতে মারতে বড় জোর আপনারা আমাকে মেরে ফেলে দিতে পারেন, আমার কলিজা থেকে বিশ্ব নবীর ভালোবাসা কেড়ে নিতে পারবেন না, আমার জবান থেকে আল্লাহ বলা বুলি বন্ধ করতে পারবেন না, মরে যেতে রাজি, ইল্লাল্লাহ বলা ছাড়তে রাজি নই। বলুন সুবহানাল্লাহ। শিবা মনে মনে ভাবলো, মেরেই যখন কিছু হবে না, তার মেরে লাভ কি হবে? বরং একে না মেরে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে, আমরা সমস্ত কুরাইশ নেতা লিডারেরা বসে একটা সিদ্ধান্তে আসি। খাব্বাবের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমস্ত কুরাইশ নেতা লিডাররা একত্রিত হয়ে সিদ্ধান্ত আসলো। কি সিদ্ধান্ত? খাব্বাব যদি স্বেচ্ছায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম না ছাড়ে, আগামীকাল দুপুরবেলা খাব্বাবকে নিয়ে মরু প্রান্তরে যাওয়া হবে। কি মরু প্রান্তর? যেখানে শুধু উত্তপ্ত গরম বালু। গরম মানে কি? এত গরম বালি, গ্লাসে যদি চা, চিনি এবং পানি দিয়ে সেই বালির উপরে রাখা হয়, টকবক করে ফুটে যাবে লিকার। চা তৈরি করতে আর আগুনের প্রয়োজন হবে না। সে জায়গায় আমি আপনি খালি পায়ে যদি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকি, পায়ে ঠসকা এসে যাবে। খাব্বাবকে মরু প্রান্তরে নেওয়া হবে। খাব্বাবের বাড়ি থেকে সব পোশাক আদি খুলে নেওয়া হবে। খাব্বাবকে লৌহ পোশাক পরানো হবে। ওই উত্তপ্ত বালুর উপরে তাকে চিৎ করে শুইয়ে দেওয়া হবে। যদি খাব্বাব কালিমা না ছাড়ে, এমন করে খাব্বাবকে শাস্তি দেওয়া হবে। সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন দুপুরবেলা খাব্বাবকে নিয়ে তারা মরু প্রান্তরে গেল। বলো খাব্বাব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালিমা ছাড়বে কিনা বলো। মুহূর্ত মধ্যে খাব্বাব আমার কালিমা পড়তে শুরু করলেন। অমনি নিষ্ঠুরের দলেরা খাব্বাবের শরীর থেকে সব কাপড় চোপড় খুলে ফেললাম। উলঙ্গ খাব্বাব, লাঙ্গ খাব্বাব তার হাত এবং পা গুলাকে বাঁধলো। তাকে লৌহ পোশাকে আবৃত করা হলো। লৌহ পোশাক পরিয়ে ওই উত্তপ্ত বালুর উপরে তাকে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। যখনই গরম বালুর উপরে তাকে শুইয়ে দিল, মুহূর্ত মধ্যে টিন গরম হয়ে যেতে যে তার পিঠের চামড়া যখন পড়তে লাগলো, খাব্বাব চিৎকার দিয়ে কাঁদে আর বলে, বাঁচাও আমাকে, বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও,
আমাকে এমন করে মেরো না, আমি এমন কোন অপরাধ করি না, আমাকে এমন করে মেরো না। চিৎকার দিয়ে খাব্বাব কাঁদে, বাঁচাও বাঁচাও করে চিৎকার করে। কিন্তু নিষ্ঠুরের বাচ্চারা কেউ খাব্বাবের পাশে দাঁড়ালো না। চিৎকার দিয়ে খাব্বাব কাঁদতে আছে। কাঁদতে 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 খাব্বাব বেহুশ হয়ে পড়ে গেছে। অচৈতন্য। খানেক পরে যখনই খাব্বাবের জ্ঞান আসে, আবারও খাব্বাব ঘোষণা দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিষ্ঠুরেরা তারপরেও খাব্বাবকে একটু অন্তত সল দিল না। দীর্ঘক্ষণ খাব্বাব কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে বলতে লাগলো, পানি পানি পানি। তৃষ্ণায় গলা পুড়ে গেল, আমাকে একটু পানি দাও। এক ফোঁটা পানি দিল না। উম্মে আম্মা সবাইকে ডেকে বললে, আজকে এখানে স্টপ, আর আজকের কোনো শাস্তি থেকে দিও না। এরপরে খাব্বাব যদি মুহাম্মাদের কালিমা না ছাড়ে, প্রতিদিন এমন করে খাব্বাবকে এনে একই রকম শাস্তি দেওয়া হবে। ও মুসলমান ভাইরা, প্রতিনিয়ত খাব্বাবের উপরে স্টিম রোলার চলতে থাকে। ওদিকে এই নিউজটা রাসূলের কর্ণগোচর করল। আল্লাহর পয়গম্বর শুনলেন তার সাহাবী খাব্বাবের উপরে জুলুম অত্যাচার চলছে। বিশ্বনবী নিজে অস্থির হয়ে গেলেন খাব্বাবের সঙ্গে কথা বলবার জন্য। মহারহমতায় পূর্ণ নবী, মানবতার মূর্ত প্রতীক নবী, রাহমাতাল লিল আলামিন নবী নিজেই খাব্বাবের দোকানে গেলেন। খাব্বাবের দোকানে গিয়ে খাব্বাবের কানের কাছে ঠোঁট লাগিয়ে কি যেন একটা বিড়বিড় বিড়বিড় করে বললেন। আল্লাহর পয়গম্বর খাব্বাবের কানে কোনো একটা মেসেজ দিয়ে খাব্বাবের দোকানটা ছেড়ে যখন বেরিয়ে চলে যাচ্ছেন, উম্মে আম্মার স্বয়ং নিজি চোখেই দেখে ফেললেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাব্বাবের দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। রাসূল নিশ্চয়ই তার সাহাবীকে গিয়ে বললেন, খাব্বাব স্টিম রোলার যতই আসুক কালিমা ছেড়ো না, ইত্যাদি ইত্যাদি বিষয় বলার জন্য এসেছিলেন। রাসূলকে খাব্বাবের দোকান ছেড়ে চলে যাওয়ার সময় উম্মে আম্মান দেখে ফেললেন। উম্মে আম্মান খাব্বাবের কাছে গিয়ে বলতে লাগলেন, খাব্বাব এখনো তুই এই মুহাম্মদকে ভুলতে পারলি না? ডাইরেক্ট খাব্বাব উম্মে আম্মানের মুখের উপরে জবাব দিয়ে বললেন, উম্মে আম্মান আপনি সুস্থ তামাম পৃথিবী ছাড়তে রাজি আছি, আল্লাহর নবী মুহাম্মদকে ছাড়তে রাজি নই। রেগে গেলেন, রাগাটাই স্বাভাবিক। সন্তানের মতো তোকে মানুষ করেছি, অনেক ভালোবেসে আদরে স্নেহ দিয়ে তোকে মানুষ করেছি, তুই এখন বলিস কি আমাকে ছেড়ে দিতে রাজি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ছাড়তে রাজি নই। রেগে গিয়ে লম্বা একটা লোহা নিয়ে উম্মে আম্মান জ্বলন্ত আগুনের ভিতরে দীর্ঘক্ষণ তাকিয়ে তাকে লাল টকটকে করলাম। ওই লাল টকটকে লোহা খাব্বাবের মাথার উপরে চাপিয়ে দেয় আর বলে, বল মুহাম্মাদের কালিমা ছাড়বি কিনা বল। খাব্বাব তার মাথার চুল চামড়া গুলা যখন ফুটতে লাগে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আমাকে বেরো না, আমি এমন কোনো অপরাধ করিনি, আমাকে এমন করে বেরো না। তারপরে নিষ্ঠুর কোনো অবস্থাতেই ছাড়ে না। লাল টকটকে গরম লোহা উম্মে আম্মান নিজেই খাব্বাবের মাথার উপরে চুপে ধরে রাখে। আস্তে 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 হযরত খাব্বাব নিথর হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে গেল।
হযরত খাব্বাব চৈতন্য অবস্থায় পড়ে আছে। যখনই খাব্বাবের জ্ঞান আসে আবার খাব্বাব উঠে ঘোষণা করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিষ্ঠুর উম্মে আম্মার খাব্বাবের কণ্ঠে আবার কালিমার আওয়াজ শুনে আবার লোহা নিয়ে আগুনের ভিতরে ঢুকিয়ে দেয়। দীর্ঘক্ষণ লোহাটাকে আগুনের ভিতরে উত্তপ্ত করিয়ে লাল টকটকে করিয়ে ওই লাল টকটকে লোহা আবারও খাব্বাবের মাথার উপরে চাপিয়ে দেয়। হযরত খাব্বাব ডুকরি ডুকরি কাঁদে আর বলে, আর সহ্য করতে পারি না গো বাবু, আর সহ্য করতে পারি না, আমার মাথা আমার চুল চামড়া শেষ হয়ে গেল। ডুকরি ডুকরে হযরত খাব্বাব কাঁদে, কোন অবস্থাতেই ছাড়ে না। হযরত খাব্বাব ওই সময় আল্লাহকে ডেকে বলেন, রব্বুল আলামিন, শুধুমাত্র আপনার একশ্বরবাদকে মেনে নেওয়ার অপরাধে, ওয়াহদানিয়াতকে মেনে নেওয়ার অপরাধে যে নিষ্ঠুর আমার উপরে এত জুলুম এত অত্যাচার করে, আজ আমি আপনার কাছে দোয়া চাই ওই নিষ্ঠুরকে একই রকম শাস্তি না দিয়ে মৃত্যু দিও না। আর সহ্য করতে পারে অসহ্য যন্ত্রণায় খাব্বাব বরদোয়া করলেন, আল্লাহ আমার অপরাধ শুধুমাত্র ওয়াহদানিয়াতকে মেনে নেওয়া, আপনাকে রব বলে স্বীকার করে নেওয়া, আপনার নবীকে নবী বলে মেনে নেওয়া, এই অপরাধে আমার উপরে এত অত্যাচার এত জুলুম যে করছে, আমি দোয়া করি আল্লাহ তার উপরেও সেম শাস্তি না দিয়ে তুমি তার মৃত্যু দিও না। খাব্বাবের দিয়ে যেহেতু প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু, আস্তে আস্তে ইসলাম ধর্মে দীক্ষা নেওয়া সমস্ত সাহাবীদের উপরে জুলুম অত্যাচার শুরু হলো। জুলুম অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গেল, রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন একেবারে মলিন মুখে, ও সাহাবীরা, যেভাবে তোমাদের উপরে জুলুম চলছে এভাবে তো বাঁচা সম্ভব নয়, তোমরা এক কাজ করো, সবাই মদিনায় চলে যাও। মদিনায় আমার মামা বাড়ির দেশ, তাদের কাছে যাও, তারা তোমাদেরকে আশ্রয় দেবে। এত বেশি পরিমাণে জুলুম অত্যাচার চলছিল, যখনই রাসূল মদিনায় যাওয়ার কথা বললেন, সমস্ত সাহাবীরা লোটা কম্বল যার যা ছিল সব গুছিয়ে গাছিয়ে মদিনায় যাওয়ার জন্য তৈরি। কিন্তু হযরত খাব্বাব এক কর্নারে বসে রাসূলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশ্বনবী বললেন, খাব্বাব তুমি বসে আছো কেন, তুমিও যাও। খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা মদিনায় যাব, আর আপনি কি করবেন? বিশ্বনবী বললেন, আমার তো এখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসেনি, আমার দেশ ত্যাগ করার অর্ডার এখন আল্লাহর পক্ষ থেকে আসেনি। আল্লাহ যখন আদেশ দেবেন তখন আমি যাব, আর না হলে এখানেই থেকে যাব। হযরত খাব্বাব রাসূলের দিকে তাকিয়ে এরপর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন তাহলে একটা কথা বলি। বলুন। ইয়া রাসূলুল্লাহ, ওয়াহদানিয়াতকে মেনে নেওয়ার অপরাধে, ইসলামকে কবুল করবার অপরাধে নিষ্ঠুর উম্মে আম্মার লম্বা লোহা লাল টকটকে করে যখন আমার মাথার উপরে বারংবার চাপিয়ে দিচ্ছিল, যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি আমার মালিককে ডেকে বলেছিলাম, আল্লাহ শুধুমাত্র আপনাকে রব বলে মেনে নেওয়ার অপরাধে আমার উপরে এতটা শাস্তি যে নিষ্ঠুর দিচ্ছে, ওই শাস্তি তুমি তাকে না দিয়ে মৃত্যু দিও না। ও আল্লাহর পয়গম্বর, আমি নিশ্চিত আমার দোয়াকে আল্লাহ কবুল করেছেন, কারণ আপনার মুখে আমি শুনেছি তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরান না। নাম্বার 1, সন্তানের জন্য মা বাবার দোয়া। নাম্বার 2, অত্যাচারীর বিরুদ্ধে মাজলুমের দোয়া। নাম্বার 3, মুসাফিরের দোয়া, মুকিমের জন্য
জন্য এই 3 শ্রেণীর দোয়া আপনি বলেছেন আল্লাহ ফিরান না। ও আল্লাহর পয়গম্বর, আমার থেকে বড় মাজলুম সেদিন কেউ ছিল না। ওই মাজলুম অবস্থায় আমি দোয়া করেছিলাম, নিশ্চিত আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন তাহলে তুমি অপেক্ষা করো, আর কিছুদিন অপেক্ষা করে দেখতে পাবে। সব সাহাবী মদিনায় হিজরত করলেন, খাব্বাব থেকে গেলেন। ওদিকে শুরু হয়ে গেল উম্মে আম্মানের মাথায় যন্ত্রণা। একের পর এক মক্কার সব ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো, কোন ডক্টরের মেডিসিনে কাজ হলো না। যন্ত্রণা অটোমেটিক্যালি উম্মে আম্মানের মাথায় হয়েই যাচ্ছে। সব ডক্টর ফেল হয়ে গেল, তারপরেও কোনো অবস্থাতেই যন্ত্রণা বন্ধ হলো না। অতিরিক্ত চিৎকার করেন বাড়িতে, পরিবারের সব মানুষ তার চিৎকারে অতিষ্ঠ হয়ে যায়। রাতে কারো ঘুম হয় না। পরদিন আবারও তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যে বললেন, ও মক্কার বড় বড় ডক্টরেরা, উম্মে আম্মানের জন্য আর কোনো চিকিৎসা কি অবশিষ্ট নাই? বলে চিকিৎসার একমাত্র একটাই আছে। কি চিকিৎসা? যত রকম মেডিসিন ছিল সব দিলাম, কাজ হলো না। আর একটাই মাত্র তার ট্রিটমেন্টের বাকি আছে। নাকি ট্রিটমেন্ট? যেহেতু মাথায় যন্ত্রণা হচ্ছে, তার উপরে আবারও যন্ত্রণা দিতে হবে। বিষে বিষে টক্কর লেগে যদি যন্ত্রণা ভালো হয়, তাছাড়া নয়। বলে তাহলে কি করা যাবে? বলে লোহা গরম করে মাথার উপরে রাখতে হবে, তাহলে যন্ত্রণা ভালো হতে পারে। যদি না হয় তার কোনো রাস্তা নেই। ডক্টরদের ফতোয়া অনুযায়ী লাল টকটকে লোহা উম্মে আম্মানের মাথায় চাপানো হলো। চুল চামড়া তার পুড়ে গেল। ক্ষণিকের জন্য যন্ত্রণা থেকে সে রেহাই পেল বটে, কিন্তু মাথার চুল চামড়া যেহেতু পুড়ে গিয়েছে, ওখান থেকেই সে জাহান্নামের টিকিট কনফার্ম করেছে। এমন উম্মে আম্মানের দৃষ্টান্ত বহু আছে, কিন্তু আমাদের নজরে সেগুলো আসে না। এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতনের পরেও কিন্তু খাব্বাব কালিমা ছাড়েন। আমার তো বড় ভয় হয়, আমাদের মতো মৌলবী গুলাকে রাতের অন্ধকারে ধরে 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 যদি জয় শ্রীরাম বলায়, তখন বলবো চাচা আপন প্রাণ বাঁচা, যা বলতে বলে তাই বল, অন্তত পক্ষে মায়ের করে ফিরে যায়। হযরত খাব্বাব রাসূলের পিরিয়ডে মারা যাননি, তিনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন। আবু বকরের পিরিয়ডেও ছিলেন। আবু বকরের খেলাফতকাল শেষ হওয়ার পরে হযরত ওমরের খেলাফতকাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। ওমরের খেলাফতকালে কোন একদিন হযরত ওমর খাব্বাবকে ডেকে বলছেন, খাব্বাব, নবীর মুখে শুনেছি তোমার ঈমান বড় দামি, তোমার ঈমান আল্লাহর কাছে অনেক দামি। ঈমান আনতে যে তোমার উপরে অনেক জুলুম, অনেক স্টিম রুলার চাপানো হয়েছে। ঈমান আনার কারণে তোমার উপরে কি জুলুম, কি অত্যাচার হয়েছিল, আমাদেরকে একটু বিবরণ দাও, আমরা শুনি। ওমর জাস্ট এতদূর বললেন, হযরত খাব্বাব কান্না শুরু করলেন। চোখের পানি ছেড়ে দিয়ে, টস টস করে চোখের ফোঁটা পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন আর বললেন, আমিরুল মুমিনিন, কথা আপনাকে বলবো, তবে একটা কথা আপনাকে বলছি শুনুন। ইসলাম কবুল করবার অপরাধে, কালিমা শাহাদাত পড়বার অপরাধে, আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়ার অপরাধে তখনকার দিনের কাফেরেরা, বেঈমান বেদিন ধর্মহারারা, মক্কার কুরাইশেরা, আবার মুনিব উম্মে আম্মানের নেতৃত্বে তারা আমাকে নিয়ে যায় উত্তপ্ত বালুর উপরে। আমার শরীর থেকে আমার সমস্ত পোশাক খুলে নেয়, আমাকে সম্পূর্ণ উলঙ্গ করে দেয়,
আমার হাত এবং পা গুলাকে শক্ত করে বাঁধে। অতঃপর উত্তপ্ত গরম বালুর উপরে লাল জ্বলন্ত কয়লার অঙ্গার গুলাকে বিছায়। লাল টকটকে কয়লার জ্বলন্ত অঙ্গার ওই গরম বালুর উপরে বিছিয়ে আমার হাত এবং পা গুলাকে বেঁধে ওই জ্বলন্ত অঙ্গারের উপরে আমাকে চিৎ করে শুইয়ে দেয়। আমিরুল মুমিনিন ওই জ্বলন্ত অঙ্গারের উপরে আমাকে তত সময় শুইয়ে রাখে যত সময় না আমার শরীরের রক্ত রস গড়িয়ে গড়িয়ে আগুন নিভে না যায়, তত সময় পর্যন্ত আমাকে জ্বলন্ত কয়লার অঙ্গারের উপরে শুইয়ে রেখেছে। যখন আমার শরীরের রক্ত রস গড়িয়ে গড়িয়ে আগুন নিভে গিয়েছে, আমি অচৈতন্য হয়ে গেছি। আবারও যখন আমার জ্ঞান এসেছে, নিষ্ঠুরের বাচ্চারা আবার অন্য জায়গায় লাল টকটকে জ্বলন্ত কয়লার অঙ্গার গুলাকে বিছিয়ে আবার আমাকে সেখান থেকে সরিয়ে ওই জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিচ্ছে। আমিরুল মুমিনিন আপনি আমার পিছনের দৃশ্যটা দেখলে কিছুটা অনুভব করতে পারবেন। যখনই ওমরকে এমন করে বলা হলো, হযরত খাব্বাবের জামা উঁচু করে পিঠের দৃশ্যটা দেখে আল্লাহু আকবার বলে ওমর নিচেই বসে পড়ে বলতে লাগলে, আল্লাহ, মানুষ এত নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না। ও খাব্বাবের অনুসারীরা, ও বেলালের অনুসারীরা, আমার মন বলছে আগামীতেও আমাদের ঈমানের পরীক্ষা দেওয়ার দিন আসছে। যে চক্রান্ত আমাদের বিরুদ্ধে হচ্ছে, যে পায়তারা আমাদের ভিতরে করছে, সম্ভবত আমাদেরকেও খাব্বাবের মতো ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে। এই খাব্বাবের মতো পরিস্থিতি আমার কিংবা আপনার সম্মুখে যদি এসে যায়, তারপরেও কালিমা ছাড়ার কোন সুযোগ আছে কি? আছে? কালিমা ছেড়ে দেওয়ার কোন সুযোগ আছে? না, নাই। এই জন্য তৈরি হন, ঈমান পরিপক্ক করুন। খাব্বাবের মতো ঈমান আমাকে আপনাকে বানাতে হবে। খাব্বাবের মতো সুন্নাহের অনুসারী আমাকে আপনাকে হতে হবে। যদি খাব্বাবের মতো ঈমান পরিপক্ক করতে পারে, খাব্বাবের মতো সুন্নাহের অনুসারী যদি হতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়াতেই আপনি আল্লাহর জিন্দা বলি, কোনো সন্দেহ নেই। খাব্বাবের মতো হব কি? আজকের আমাদের ঘরের ছেলেরা এতটাই ডিজিটালাইজ, এতটাই কম্পিউটারাইজ, এই সমস্ত কথাগুলো শুনে তারা বলে সেকেলে। তারা নাকি ছিল বোকা, তারা নাকি ছিল সরল। আমরা ডিজিটাল যুগের মানুষ, আমাদের ডিজিটালাইজে ভরপুর, আমাদের জিন্দেগিটা ডিজিটালাইজে ভরপুর, কম্পিউটারাইজে ভরপুর। ডিজিটালাইজ আর কম্পিউটারাইজে ভরপুর হন, আপত্তি নাই। কিন্তু বন্ধু, আপনার জেনে রাখা দরকার, দুনিয়া আপনার জন্য শেষ মঞ্জিল নয়। দুনিয়া তো কেবল আপনার জন্য শুরু, এরপরেই তো আছে আস্তকাল। সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ করব, আধুনিকতায় গা ভাসিয়ে আপনি আপনার পরিবারটাকে ডিজিটালাইজ করুন, আপত্তি নাই, তবে ইসলামকে উপেক্ষা করে নয়। আধুনিকতায় গা ভাসিয়ে আপনি আপনার পরিবারটাকে কম্পিউটারাইজ করুন, আপত্তি নাই, তবে কম্পিউটারাইজের সাথে সাথে আপনার যতটুকু ইসলামিক জ্ঞানের প্রয়োজন নিজে অর্জন করুন, আপনার সন্তানগুলোকে অর্জন করান। না হলে বিশ্বাস করুন, ওই সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হবে। আজকে আপনি আপনার বউকে বেপর্দায় রাস্তায় ঘোরাচ্ছেন, মনে মনে ভাবছেন সমাজের মানুষ আমার বউয়ের সৌন্দর্য দেখে কত প্রশংসা করে, আহ অমুকের বউ দারুণ দেখতে।
বুঝলেন না? অমুকের বউ দেখতে দারুণ, কিন্তু এটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য কতটা সক্রিয় ভূমিকা নেবে কোরআন শরীফের সূরা আহজাবের 29 নম্বর আয়াতের দিকে তাকালে একটু বুঝতে পারবেন। ডাইরেক্ট সেদিন বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজ আমাদের ঘরের মেয়েরা শর্ট শর্ট জামা পরে রোডে বার হয়, মা বাবা হিসাবে আমাদের কোন রকম খবর নেই। জামা এনে দিলাম আমি একরকম সাইজের, ওই জামাটা আবার নিয়ে যাওয়া হয় টেলার মাস্টারের কাছে, দুই দিকে একটু 1.5 ইঞ্চি 3 ইঞ্চি করে আগে মেরে একটু টাইট করে আনে। অবশ্যই এমন ডিজিটাল ফোন নন্দীগ্রামে অন্তত একটাও নাই। কিছু ডিজিটাল বোরকা আলী বেরিয়েছে, বোরকা পরে রাস্তা দিয়ে যায়, অথচ বোরকার উপর দিয়ে তার বডি স্ট্রাকচারে স্পষ্ট বোঝা যায় তার শরীরের কোন জায়গা কতটা উঁচু, কোন জায়গা কতটা নিচু, হুবহু বোরকার উপর দিয়ে স্পষ্ট বোঝা যায়। আমি বলি ওগুলা বোরকা হতে পারে না, বরং বোরকার নামে নষ্টামি ছাড়া কিছুই নয়। কি যুগ এসেছে আল্লাহ! মেয়েরা এমন সালোয়ার কামিজ পরে রাস্তায় যায়, টিউশনিতে যায়, সালোয়ার কামিজের ভিতরে এত স্কিন টাইট লেগিংস পরে, লেগিংসের উপর দিয়ে কোন বরাবর তার শর্ট প্যান্টটা আছে সেটাও পর্যন্ত বোঝা যায়। বলছি বুঝি আমি ভুল বলছি? মেয়েটা এতটা টাইট জামা পরে রাস্তা দিয়ে টিউশনিতে যায়, তার কোন অঙ্গ কতটা উঁচু, কোন অঙ্গ কতটা নিচু স্পষ্ট বোঝা যায়। মেয়েদের চলাচলতির কারণে সমাজ কতটা কলঙ্কিত হচ্ছে আপনি একটু বুঝতে পারেন। মাঝে মধ্যে ভাবি, প্রায় প্রায় এমন অনেক নিউজ আছে 8 বছরে 9 বছরে মেয়েরা ধর্ষিতা হচ্ছে। 8 বছরের মেয়েকে ধর্ষণ করে তার টুটি কেটে ফেলে রেখেছে, এমন নিউজ হয়। এমন নিউজ দেখেছি কখনো 7 বছরে মেয়েটার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দরজা বড় করে তাকে ধর্ষণ করে হত্যা করেছে, এমন নাউযুবিল্লাহ। একজন পুরুষ ব্যক্তি হিসেবে এই ধরনের নিউজ যখন কানে আসে নিজেকে লজ্জিত বোধ করি। পুরুষ জাতি আমি, কোন না কোন পুরুষ তো এই কাজটা করেছে। কেন এই কাজগুলা করছে এর পিছনে আমি অনেক গবেষণা করেছি। আজকে আমার মতো মৌলবীর সম্মুখ দিয়ে যদি আপনার সুন্দরী মেয়েটা টাইট ফিট জামা পরে হেঁটে হেঁটে যায়, আমি মৌলবী আবুল কালাম আজাদ যত বড় মৌলবী হই না কেন, কোরআনে কারীম অনুযায়ী আপনার মেয়ের সৌন্দর্য দেখার পরে অটোমেটিক্যালি আমার ভিতরে লোভের সৃষ্টি হবে। কোন মৌলবী যদি দাবি করে আমি মৌলবী মানুষ, আমার সম্মুখ দিয়ে আপনি আপনার মেয়ে বউকে অর্ধনগ্ন অবস্থায় নিয়ে যান, নো প্রবলেম, আমার শারীরিক ভাব চেঞ্জ হবে না। কোরআন শরীফের সূরা আহজাবের 32 ও 33 নম্বর আয়াত অনুযায়ী যদি এমন দাবি কোন মৌলবী করে, তাহলে জানতে হবে ওই মৌলবী নারীও নয় পুরুষও নয়। কি বললো? ওই মৌলবী নারীও নয় পুরুষও নয়, তাহলে কি? দ্যাটস অল রাইট। হিজড়া। যৌবন যার আছে, যার ভিতরে যৌবন আছে, তার সম্মুখ দিয়ে যদি কোন নারী অর্ধনগ্ন অবস্থায় যায়, তার শারীরিক গঠনটাকে উন্মুক্ত করে যদি সে যায়, আলটিমেটলি প্রত্যেকটা যৌবনশীলা পুরুষের ভিতরে ক্ষুধা সৃষ্টি হয়। যখনই কোন যুবকের ভিতরে আপনার মেয়ের সম্পর্কে ক্ষুধা সৃষ্টি হয়, আপনার মেয়েকে নিয়ে সে আজে বাজে কল্পনা করে।